আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমরা মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। তো আজকে আমি সাধারণ গণিতের খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতির 9.1 এই চ্যাপ্টারটি তোমাদের এমনভাবে গুছাই দিব যেন তুমি মানে যেখান থেকে প্রশ্ন আসুক, যেভাবেই প্রশ্ন আসুক, একটা সিঙ্গেল এমসিকিউ হোক, তুমি কিন্তু সলভ করতে পারবা। সো ক্লাসটা মনোযোগ সহকারে দেখো। তো প্রথমে আমি ম্যাথ করার আগে কিছু বেসিক সূত্র এবং কনসেপ্ট আমাদের জরুরি, সেগুলো আমি তোমাদের দেখো বুঝাই দিচ্ছি। তো প্রথমে আমাদের যে বিষয়গুলো সম্পর্কে জানা জরুরি সেটা হচ্ছে মানে বেসিক সূত্রাবলী। সেটা কি? দেখো, এই 9.1 করার জন্য যে সকল এলিমেন্ট দরকার আমাদের, সেই সকলগুলো কিন্তু দেখাচ্ছি। আমরা কিন্তু 9.2 নিয়ে যে যে সূত্র দরকার সেগুলো কিন্তু পরের পার্টে কিন্তু আমরা জানবো। তাহলে দেখো, ফার্স্টে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত মোট 6টা। সেগুলো কি কি? সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এগুলো আমরা তো জানি। তো আমি এতগুলো এত পেঁচাইতে যাচ্ছি না, ডিরেক্ট সূত্রটা তোমাদের লিখে দিচ্ছি। সেটা হচ্ছে দেখো, সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল 1 বাই কোসেক থিটা। সাইন থিটা ইকুয়াল 1 বাই কোসেক থিটা, মনে রাখবা সাইন আর কোসেক পরস্পরের বিপরীত। এরপরে সেক থিটা ইকুয়াল 1 বাই কস থিটা। আচ্ছা, তাহলে কস থিটাই সমান কি হবে? সেক থিটা যদি কস থিটার বিপরীত হয়, তাহলে কস থিটা হবে 1 বাই সেক থিটা। তেমনি ভাবে কোসেক থিটা সমান কি হবে? 1 বাই সাইন থিটা। এটা কিন্তু লেখা যাবে। আচ্ছা, এরপরে যে সূত্রটা মনে রাখবা সেটা হচ্ছে tan থিটা ইকুয়াল সাইন থিটা ভাগ কস থিটা। আচ্ছা, এরপরে আমাদের স্কয়ার রিলেটেড 3টা সূত্র মাথায় রাখতে হবে। সেগুলো কি কি? 1 নম্বর, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল 1। তারপরে কোসেক স্কয়ার থিটা মাইনাস ট্যান কট স্কয়ার থিটা, কট স্কয়ার থিটা ইকুয়াল 1। আচ্ছা, আরেকটা সূত্র সেটা হচ্ছে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল 1। আশা করি তোমরা ধরতে পারছো মোট কয়টা সূত্র। 5টা এ পর্যন্ত সূত্র লিখলাম। দেখো, এই যে এই সূত্রগুলো আছে, এই সূত্রগুলো থেকে কিন্তু আরো অনেক সূত্র বানানো যায়। যেমন আমি যদি বলি যে সাইন স্কয়ার থিটা সমান কি, তাহলে কজ স্কয়ার থিটা ওই পাশে পাঠাই দিব। তাহলে হবে কি? 1 মাইনাস কজ স্কয়ার থিটা। তেমনি ভাবে কজ স্কয়ার থিটা সমান কি? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তো আলাদাভাবে মুখস্থ করার কোনো দরকার নেই। তোমরা মানে এই জাস্ট মেইন সূত্রগুলো মাথায় রাখো। এরপরে ত্রিকোণমিতির সাথে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের সাথে আমাদের যে সমকোণী ত্রিভুজের যে একটা সম্পর্ক আছে সেইটা আমাদের জানতে হবে। ওকে, ফাইন। তো আমি এইখানে 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 আমার এই সূত্রগুলো একটু এইদিকে লেখা উচিত ছিল। আচ্ছা, যাই হোক, আমি এইখানে আঁকানোর ট্রাই করি। ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ। আমি একটু একটু যদি নিখুঁতভাবে আঁকানোর ট্রাই করি, আশা করি দেখো, ইনশাল্লাহ। এটা হচ্ছে থিটা কোণ, হ্যাঁ, এটা হচ্ছে থিটা কোণ। তুমি চাইলে এটাকেও ধরতে পারো। ওকে, তো মাথায় রাখবা যে থিটা কোণের অপোজিট বাহুকে বলা হয় লম্ব, বিপরীত বাহু। তাহলে থিটা কোণের অপোজিটে কি আছে? এটা এটা হবে কি? লম্ব। ফাইন। আর এটা হবে কি? ভূমি। একটা লম্ব হলে আর একটা কি হবে? অটোমেটিক ভূমি। তেমনি ভাবে আমরা যদি এইটাকে থিটা ধরতাম, তাহলে এইটার অপোজিট বাহু হইতো এইটা, তখন এটা হইতো লম্ব আর এটা হতো ভূমি। আর সমকোণী ত্রিভুজের সবচেয়ে যে বড় বাহু সেটা হয় কি? অতিভুজ। তাহলে এটা হবে কি? অতিভুজ। অতিভুজ। আচ্ছা, তো অতিভুজের সাথে আমাদের যে মানে এই সমকোণী ত্রিভুজের সাথে আমাদের এই যে এইগুলো সম্পর্কটা কি সেটা আমাদের বের করতে হবে। তো সাইন থিটা প্রথমে আমরা মাথায় রাখবো, সাইন থিটা। তো সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই লম্ব বাই কি? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। এইভাবে মাথায় রাখবা যে সাগরে লবণ অতি। এরপরে আসো কস থিটা। কস থিটা বের করো। কস থিটা সমান কি হবে?
ভূমি বাই কি অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এরপরে মানে ট্যান থিটার মান বের করো। ট্যান থিটার মান, দেখো ট্যান থিটা সমান কি লিখবো? তুমি যদি ট্যান থিটা সমান কি সাইন থিটা ভাগ কস থিটা, তুমি যদি এইটা আর এটাকে ভাগ দাও তাহলে অতিভুজ আর অতিভুজ কাটা যাবে, তখন পড়ে থাকবে কি লম্ব বাই ভূমি, লম্ব বাই কি ভূমি। তো মাথায় রাখবা যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, সাগরের লবণ অতি, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, তাহলে কবরে ভূমি অতি, আর ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, তাহলে টেরা লম্বা ভূত। এই তিনটা জানা মানে তোমার কিন্তু বাকিগুলো কিন্তু অটোমেটিক মানে জানা হয়ে যাবে। দেখো সাইন থিটার বিপরীতকে কোসেক থিটা, তাহলে উল্টায় দিলে কিন্তু আমরা কোসেক থিটার ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে কোসেক থিটা হবে কি অতিভুজ বাই লম্ব, সেকের বিপরীত হচ্ছে কস, তাহলে সেক থিটা সমান কি হবে অতিভুজ বাই ভূমি, এবং কট থিটা সমান কি হবে ভূমি বাই লম্ব। আশা করি তোমরা সবাই কিন্তু বুঝতে পারছো। তো এখন আমরা ধারাবাহিকভাবে এই চ্যাপ্টারের ম্যাথগুলো করা শুরু করব। বুঝতে পারছো তো? মানে এই চ্যাপ্টারের জন্য সিলেক্টিভ মানে বাছাইকৃত যেই ম্যাথগুলো করলে তোমার পুরো বইয়ের ম্যাথ করা হয়ে যাবে, বোর্ডে বোর্ডে যেখান থেকে আসুক না কেন তোমরা পারবা। আমি তোমাদের বোর্ডের প্রশ্ন ধরাই দিব যে এইভাবে এইভাবে তোমরা সলভ করবা। তো দেখো ফার্স্টে আমাদের যেই ম্যাথটা আছে সেটা হচ্ছে 1 নাম্বার দিলাম। 1 নাম্বারে আছে হচ্ছে tan a সমান 4/3। tan a সমান 4/3 হলে এ কোণের জন্য অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। অর্থাৎ আমাদের বের করতে হবে সাইন এ, বের করতে হবে কজ এ, বের করতে হবে সেক এ, বের করতে হবে কি কোসেক এ, বের করতে হবে কি কোসেক এ। আচ্ছা, আর কি আছে কট এ, কট এ। এইগুলোর মান আমাদের বের করতে হবে। দেখো 1 2 3 এই ত্রিকোণমিতিক মোট অনুপাত 6টা, সেজন্য আমাদের 6টার মান বের করতে হবে। তো দেখো এই যে আমাদের দেওয়া আছে tan এর সমান কি 4/3, আমরা বাকিগুলোর মান কেমনে ব্যবহার করব মানে বের করব। তুমি এই যে পিথাগোরাস খাটায় তুমি হচ্ছে কি করবে আর কি, মানে এইটা দিয়ে বের করবো। তার আগে এখানে একটা ছোট্ট একটা কনসেপ্ট আমি মিস করে গেছি, সেটা হচ্ছে আমরা জানি কি পিথাগোরাসের সূত্র অনুযায়ী সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ারে, সেই বিখ্যাত সূত্রটা আমি মিস করে গেছিলাম। তো দেখো তাহলে আমাদের এখানে শর্ট করে চিত্রটা আঁকাই ফেলি। দেখো এটা হচ্ছে আমাদের এ কোণ, এ কোণের জন্য কি কি দেওয়া আছে tan a সমান কি আমরা জানি কি tan থিটা সমান লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্বের মান দেওয়া আছে 4 এবং ভূমির মান দেওয়া আছে কত 3, এবং অতিভুজের মানটা আমাদের বের করে রাখি যেহেতু বাকিগুলো আমাদের বের করতে হবে। তো অতিভুজ স্কয়ার সমান কি আমরা জানি কি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এখানে লম্বকে 4 তাকে স্কয়ার করো প্লাস ভূমি কত 3 তাকে স্কয়ার করো, তাহলে 16 প্লাস 9 ইকুয়াল কত 25। তো সুতরাং অতিভুজ যদি তুমি এটাকে ই করো রুট করো তাহলে কত হবে রুট ওভার 25 সমান কত 5। তো এটার মান কত হবে 5 হবে। তোমরা যদি একটু প্র্যাকটিস করো তাহলে কিন্তু এটা খুব সহজেই তোমরা বের করতে পারবে। এটা কিন্তু মানে কঠিন কিছু না, মানে রকেট সায়েন্স না কিন্তু আবার যে তোমাদের এটা বের করতে ঘাম ছুটে যাবে। এখন তাহলে সাইন এ সমান কি, সাইন এ সমান কি এই যে লম্ব বাই ভূমি, সরি লম্ব বাই অতিভুজ, মানে সাগরে লবণ অতি, তাহলে লম্ব এটা অতিভুজ এটা, তাহলে 4 বাই কত 5। এরপরে কজে সমান কি হবে যে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ কত হবে 3 বাই কত 3/5, 3/5। একটু বুঝে নিবা সেক এ সমান কি, দেখো সেক কিন্তু কজের বিপরীত, তাহলে ঠিক উল্টে যাবে 5 বাই কত cos থিটা সমান 3/5, তাহলে sec থিটা সমান কি 5/3, 5 বাই কত 3। এখন কোসেক কিন্তু আবার সাইনের বিপরীত, দেখো সাইন এর সমান 4/5, তাহলে কোসেক এর সমান কি হবে, কোসেক এর সমান হবে হচ্ছে 5/5
5/কত, 5/4। আর tan এর সমান 3 বাই মানে 4/3, তাহলে cot এর সমান হবে কি 3/কত 4। আশা করি তোমরা কিন্তু এই ম্যাথটা বুঝতে পারছো। 2 নম্বর ম্যাথ আজকের ক্লাসের, যে প্রমাণ করো যে, কি tan থিটা, সরি tan থিটা প্লাস cot থিটা, tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল কত, sec থিটা ইন্টু cosec থিটা। তো দেখো ফার্স্টে লেফট সাইডটা তুলো, লেফট সাইডে দেখো কি আছে, tan থিটা প্লাস cot থিটা। এখন এই অঙ্কটা আমরা কিভাবে করব, মানে তোমার মাথাতে কেমনে চিন্তা আসবে যে এই ম্যাথটা আমরা করব। তুমি প্রমাণের দিকে তাকাও, প্রমাণে কিন্তু sec cosec আছে, অর্থাৎ আমাদের এই tan এবং cot কে কিন্তু ভাঙাইতে হবে। সেটা কি, tan থিটা সমান কি, tan থিটা সমান ওই যে sin থিটা ভাগ cos থিটা, তাহলে কি হবে sin থিটা ভাগ cos থিটা, আর cot থিটা হচ্ছে tan থিটার বিপরীত, তার মানে কি হবে cos থিটা ভাগ sin থিটা। ওকে, এরপরে এরকম দেখলে, মানে এরকম ভগ্নাংশ দেখলে তুমি লসাগু করে দিবে, ত্রিকোণমিতিতেই খালি সূত্র প্রয়োগ, লসাগু শেষ, কাটাকাটি শেষ, অঙ্ক শেষ। তো sin থিটা cos থিটা লসাগু, sin থিটা ইন্টু কত cos থিটা লসাগু। তো cos থিটা কাটা, উপরে থাকবে কি sin থিটা ইন্টু sin থিটা, তাহলে কত হবে sin স্কয়ার থিটা প্লাস sin থিটা কাটা cos থিটা ইন্টু cos থিটা কি হবে cos স্কয়ার থিটা। তো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত 1, এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এখন নিচে কি আছে, নিচে আছে হচ্ছে sin থিটা ইন্টু cos থিটা। তো দেখো 1/sin থিটা সমান কি cosec থিটা, আর 1/cos থিটা সমান কি sec থিটা, তাহলে এখানে লেখা যায় কি cosec থিটা ইন্টু কি 1/cos থিটা সমান কি sec থিটা। এটা আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল। এটা সমান কি আমরা লিখবো আর এস। আচ্ছা, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো এখন আমরা তৃতীয় ম্যাথে যাব, তৃতীয় নাম্বার ম্যাথটা আমরা এখানে করলাম। সেটা কি, এটাও হচ্ছে প্রমাণ করো টাইপসের ম্যাথ। আমি এখানে তুললাম 1/1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস কি কোসেক স্কয়ার থিটা ইকুয়াল কত 1। তো এইটা সমান আমাদের কত আনতে হবে 1 আনতে হবে। তো আমি লেফট সাইড মানে তুলে সময় নষ্ট করলাম না, তো আমি মাথায় রাখলাম যে আমাদের 1 মিলাইতে হবে। ঠিক আছে, তো ডিরেক্ট আমরা এখানে একটু দাগ টানি। তো ডিরেক্ট আমরা করে দিব। সেটা কি, কেমনে অঙ্কটা আমরা মিলানোর ট্রাই করব, সেটা হচ্ছে ভাই তুমি দেখো যে আমাদের যে সূত্রগুলো জানি, আমাদের কি করতে হবে, যে এই দুইটাকে একই অনুপাতে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো কোসেক স্কয়ারকে আমাদের যে কোনো উপায়ে সাইন স্কয়ারে নিয়ে যেতে হবে। তো দেখো কি করব, এটা যেরকম আছে সেরকমই করো, মানে সেরকমই রাখো। কি আছে 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কোসেক স্কয়ার থিটা, মানে কি দেখো কোসেক থিটা সাইনের বিপরীত, তাহলে হবে 1 বাই সাইন স্কয়ার থিটা। এরপরে যে কাজটা করবা, এখানে যেরকম আছে সেরকমই থাকবে 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস, এখন এই জায়গায় লসাগু করবা নাকি আমি যে পদ্ধতিটা শিখাই দিব সেটা করবো, সেটা তোমার ব্যাপার। লসাগু করলে আরো 2 লাইন বাড়বে, আর যদি আমি যে পদ্ধতিটা শিখাই দিচ্ছি সেটা করো তাহলে 1 লাইনে সলভ। সেটা হচ্ছে এই যে নিচে যেটা থাকবে, মানে আমাদের নিজের ভগ্নাংশটা দূর করতে হবে, এটা দ্বারা লব এবং হরকে গুণন করে দিব। তাহলে নিচে আছে কি সাইন স্কয়ার থিটা, তাহলে উপরে যদি গুণ করো 1 এর সাথে, সেটা সাইন স্কয়ার থিটা হয়ে যাবে। এই জায়গায় যদি না বুঝো তাহলে তোমরা একটু এই ভিডিওটা বারবার আপ ডাউন করে দেখবা, তাহলে কিন্তু বুঝে যাবে। এই ক্যালকুলেশনটা যদি বুঝো তাহলে তোমরা শুধুমাত্র ত্রিকোণমিতি না, যে কোনো মানে জটিল ক্যালকুলেশনকে তুমি দ্রুত তুড়ি মেরে সলভ করে দিতে পারবে। তাহলে উপরে তুমি কত পাইলা সাইন স্কয়ার থিটা, নিচে এখানে গুণ করলে কত হবে, এখানেও গুণ করলে হবে, এখানেও গুণ করলে হবে কত সাইন স্কয়ার থিটা, এখানে
কলমটা লিখতেছি না কেন আমি বুঝতেছি না। সাইন স্কয়ার থিটা প্লাস, এখানে যদি গুণ করো তাহলে সাইন স্কয়ার থিটা আর সাইন স্কয়ার থিটা কাটা, তাহলে কত হবে? অন। আশা করি বুঝতে পারছো। তো এখন দেখো দুইটা কিন্তু সেম জিনিস, আমরা যদি লসাগু নিই তাহলে কি হবে? ওয়ান প্লাস সাইন স্কয়ার থিটা, ওয়ান প্লাস সাইন স্কয়ার থিটা যদি আমরা লসাগু নিই তাহলে এটা কাটা, তাহলে পড়ে থাকবে কি? অন প্লাস এটা কাটা, তাহলে উপরে শুধুমাত্র পড়ে থাকবে কি? সাইন স্কয়ার থিটা। তাহলে এটা লাস্টে কাটা যাবে, পড়ে থাকবে কত? ওয়ান। দেখো আমাদের অ্যান্সারটা কিন্তু হয়ে গেছে। তো এখন আমরা আহ, এটা তো তৃতীয় নাম্বার ম্যাথ ছিল। এবার এরপরে চতুর্থ নাম্বার ম্যাথে যাব। চার নাম্বার ম্যাথ। 4 নাম্বার ম্যাথ, এটা যদি আমরা মানে রাশিটা তুলি তাহলে কি হচ্ছে? দেখাও যে বা প্রমাণ করো যে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস কি 2 প্লাস tan স্কোয়ার থিটা এটা সমান কি দেখাইতে হবে? অন। দেখো অলমোস্ট কিন্তু সেম অঙ্ক, সিমিলার অঙ্ক। তো তোমরা এটা বাসায় করবা, এটা আমি আর করে দিলাম না, একই অঙ্ক। এটা হোমওয়ার্ক, একটু তোমরা করে কমেন্ট বক্সে আমাকে দেখাই দিবা যে আমরা পারছি। ওকে, এরপরে 5 নাম্বার ম্যাথ। 5 নাম্বার ম্যাথটা কি আছে? 5 নাম্বার ম্যাথটা আছে হচ্ছে প্রমাণ করো যে টেনে বাই কি সেকে প্লাস অন মাইনাস সেক এ মাইনাস অন ডিভাইডেড বাই হচ্ছে টেন এ ইকুয়াল কত? 0। তো এটা সমান আমাদের কত দেখাইতে হবে? 0 দেখাইতে হবে। তো আমাদের যে কাজটা করব, আমরা কিন্তু দেখে বুঝতেছি না যে কি দিয়ে মানে কি কি রেখে কি করব। তো ফার্স্টে তুমি সিম্পলি এটাকে লসাগু করে দাও, দেখো তারপরে কি হয়। তো এটা সমান আমাদের 0 বানাইতে হবে, এটা আমাদের টার্গেট। তো দেখো লসাগু করলে কি হয়? tan a ইন্টু sec a মাইনাস অন, সরি sec a প্লাস অন, হ্যাঁ। তো দুইটা যেহেতু আলাদা জিনিস, তাহলে দুইটাই কিন্তু গুণন হয়ে যাবে লসাগুতে। তাহলে sec a প্লাস অন কাটা, উপরে থাকবে কি? tan স্কয়ার a, মানে tan a আর tan a গুণন হবে মাইনাস tan a কাটা, তাহলে কি হবে? tan a কাটা, এই জায়গায় এসেই লিখতেছি না বোর্ডে। কাহিনী কি? sec a প্লাস অন তারপর কি sec a মাইনাস অন। তো দেখো এখানে তো tan স্কয়ার a হয়েই আছে। এরপরে আমরা এটা যদি সূত্রে প্রয়োগ করি তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্র কি? a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো মাইনাস আছে এখানে, তাহলে কি হবে? এই যে মাঝখানে এটা লিখতেছি না কেন বুঝতেছি না, আমি একটু যদি ভালো করে মুছি। দেখো sec স্কয়ার a মাইনাস অন, আর এই মাইনাসটা দিয়ে যদি আমি ডিরেক্ট গুণন করে দিই তাহলে এটা হবে কি? প্লাস অন। বুঝতে পারছো তো? তো এখন আমরা নিচে কি আছে? নিচে যা আছে তাই। tan a কি হবে? থেকে প্লাস ওয়ান। একটু খেয়াল করো, আমরা যদি এইটাকে সূত্রে প্রয়োগ করতে চাই সেটা কেমনে আমরা করব? সেক আর tan এর সূত্রটা কি? দেখো তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে, দেখো তুমি যদি এইটাকে এই পাশে আনো, একটু দেখো, খেয়াল করে দেখো, এটা হচ্ছে সেক স্কয়ার থিটা, ওয়ানকে এই পাশে আনো মাইনাস ওয়ান সমান কি? এই tan স্কয়ার থিটাকে যদি ওই পাশে পাঠাই দিই তাহলে কিন্তু আমাদের খেলা জমে ক্ষীর। আচ্ছা, তো এটা আমরা কি করব? হুম, হুম, হুম। আচ্ছা, আমরা মাইনাস দ্বারা গুণন না করে এটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিই, মানে এইভাবে করে দিই আর কি। মানে আমরা এই মাইনাসটা প্রথমে আমি ভুল করে যে আমি ভাবছিলাম যে সূত্রে এটা পড়বে, কিন্তু পরে দেখলাম যে মাইনাস দ্বারা গুণন না করে ডিরেক্ট আমরা এখানে যে সূত্রটা পড়ে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ বলতে sec a আর বি বলতে কত? অন, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা পড়বে। দেখো কাটাকাটি করে 0 হয়ে যাবে সিম্পলি। তাহলে কি হবে? এটা সমান আমরা লিখতে পারি যে tan স্কোয়ার a মাইনাস এটা সমান কি লেখা যায়? tan স্কয়ার a, এই তো আমাদের কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে কি হবে? tan a ইন্টু sec a
প্লাস 1, উপরে কিন্তু 0, যেহেতু tan স্কয়ার মাইনাস tan স্কয়ার, তো 0 বাই যে কোনো কিছু ধরো মানে এটা আমি লিখলাম না, এটা আমি লিখলাম না, তাহলে অ্যান্সার হবে কত? 0। তো আমাদের আলটিমেটলি অ্যান্সার কিন্তু 0 বের করা লাগবে। তো এরপরের ম্যাথটা আমরা করব। এরপরে আমরা কয় নাম্বার ম্যাথ করব? 6 নাম্বার। তো আমি প্রমাণ করো যে রুট ওভার 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ, 1 প্লাস সাইন এ ইকুয়াল sec a মাইনাস tan a, sec a মাইনাস tan a। এই চ্যাপ্টারের মোস্ট গুরুত্বপূর্ণ ম্যাথের একটা। সৃজনশীল ঘাটাঘাটি করতে গিয়ে এই ম্যাথটা মানে অহরহ প্রত্যেকটা বোর্ডে প্রায় এই ম্যাথটা চলেই আসে। তো এই ম্যাথটা একটু মনোযোগ দিয়ে দেখবা, বিভিন্ন ফরম্যাটে আসতে পারে, কিন্তু আমাদের বেসিক ম্যাথ তো এটাই, তাই না? তো দেখো, তুমি প্রথমে লেফট সাইডটা তুলবা। লেফট সাইডে কি আছে? সুন্দর করে আমি লেফট সাইডটা তুলতেছি। 1 মাইনাস সাইন এ ভাগ 1 প্লাস সাইন এ তুললাম। এরপরের প্রথম কাজ, মানে এই ধরনের রুটের অঙ্ক আসলেই যেটা করবা সেটা হচ্ছে নিচে যেটা থাকবে সেইটা দিয়ে, মানে সেইটার বিপরীতটা দিয়ে উপরে নিচে গুণন করে দিবে। তাহলে নিচে আছে 1 প্লাস সাইনে, এর বিপরীতকে 1 মাইনাস সাইনে, জাস্ট মাঝখানে চিহ্নটা চেঞ্জ হবে। তো রুট ওভার উপরে আছে হচ্ছে 1, মানে উপরে উপরে হচ্ছে এইটার বিপরীত, তাহলে এটার বিপরীতকে 1 মাইনাস সাইনে, এটা দ্বারা গুণ করলাম উপরে। আর আগে থেকে কে ছিল? 1 মাইনাস সাইনে। আর নিচে কি হবে? 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে। দেখো, জাস্ট কিছুই না, নিচে কি ছিল? 1 প্লাস সাইনে, এইটার বিপরীতকে 1 মাইনাস সাইনে, এটার বিপরীত 1 মাইনাস সাইনে দ্বারা উপরেও গুণন করছি, নিচেও গুণন করছি। ঠিক আছে, এটাই আর কি। তাহলে উপরে কি হচ্ছে একটু খেয়াল করো। উপরে হচ্ছে 1 মাইনাস সাইনে দুইটা আছে, তার মানে কি 1 মাইনাস সাইনে হোল স্কয়ার ডিভাইডেড বাই, নিচে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্র কি? এই যেটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো দেখো, তাহলে 1 এর উপর স্কয়ার মানে কত? 1 মাইনাস সাইন স্কয়ারের উপরে স্কয়ার। তো এরপরে মানে জাস্ট যে সূত্রে পড়বে ধারাবাহিকভাবে সেই সূত্রটা তোমরা অ্যাপ্লাই করে দিবে। তাহলে 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার, আর নিচে দেখো 1 মাইনাস সাইন স্কয়ার মানে কি? কস স্কয়ার। এই সূত্রটা কি আমরা অ্যাপ্লাই করব? প্রমাণের বিষয় কি? সেকে মাইনাস tan এ। হ্যাঁ, দেখো, এরপরে এরপরে রুট ওভার, মানে রুট ওভারটা তুলে দিতে হবে। দেখো, স্কয়ার রুটে কাটাকাটি করে চলে যাবে, মানে এই রুটটা কিন্তু দুইটার উপরে আছে, এর উপরে আছে, এর উপরে আছে। তো স্কয়ার রুটে কাটাকাটি করে উপরে থাকবে কি? 1 মাইনাস সাইন এ, আর নিচে থাকবে কি? কজ এ। এরপরে তুমি কজ কে তুমি মানে দুইটার মাঝখানে সীমাবদ্ধ করে দাও, তাহলে কি হবে? 1 মাইনাস কজ এ, মাঝখানের মাইনাস সাইন এ বাই কজ এ। তো 1 মাইনাস কজ এ সমান 1 বাই কজ এ সমান কি? দেখো তো, 1 বাই কজ এ সমান sec a, sec a মাইনাস sin a বাই cos a সমান, এই যে sin a বাই cos a সমান tan a। এটা কিন্তু আমাদের প্রমাণের বিষয়। তবে আমাদের প্রমাণ কি লিখতে পারি? রাইট সাইড। তো আশা করি তোমরা সবাই এই ম্যাথটা বুঝতে পারছো। তো নাম্বার ম্যাথটা কি আছে একটু তুলি, যে tan a প্লাস sin a ইকুয়াল a, tan a প্লাস sin a ইকুয়াল হচ্ছে a, এবং tan a মাইনাস sin a ইকুয়াল b, tan a মাইনাস sin a ইকুয়াল হচ্ছে b। হলে প্রমাণ করো যে, প্রমাণের বিষয়টা আমি এখানে লিখে রাখতেছি, প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল কি আছে এটা? 4 রুট ওভার এ বি। তো এইটা আমরা এখন করব। প্রথমে তুমি লেফট সাইডটা তুলে ফেলো। লেফট সাইডটা কি আছে? লেফট সাইডটা এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার আসছে।
বোর্ডে কিন্তু অনেকবার আসছে, এটাও গুরুত্বপূর্ণ অঙ্ক। মানে যা যা আজকে কন্টেন্ট গুছাইছি একদম পুরাই কোপ। এই ক্লাসটা যদি তোমরা বুঝো, ইনশাল্লাহ ত্রিকোণমিতি 9.1-এ সব অঙ্ক করে ফেলতে পারবা, সব সব সব। তো দেখো, লেফট লেফট সাইড সমান কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এর মান বসাও। এর মান আছে কি, 10a প্লাস সাইন এ হোল স্কোয়ার প্লাস, সরি এখানে আছে মাইনাস, বি মানে কত, 10a মাইনাস সাইন এ এর উপরে কি, হোল স্কোয়ার। তো আমরা বীজগণিতের একটা সূত্র জানি, সেটা হচ্ছে, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই হবে। আমি এখানে লিখতেছি, দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি 4ab। দেখো, এই দেখো আমরা কেন এই সূত্রটা অ্যাপ্লাই করব, কারণ আমাদের সূত্র মানে প্রমাণে অলরেডি কিন্তু ফোন আনতে হবে, তোমরা কিন্তু প্রমাণ দেখে আগাইবা, প্রমাণে কিন্তু ফোন আনতে হবে, সেই জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করবো। তো 4 অলরেডি কিন্তু আমাদের প্রমাণের বিষয় সামনে আসতেছে। তো 4ab, এ মানে কত, এ মানে হচ্ছে 10a, আর বি মানে কত, বি মানে হচ্ছে তোমার সাইন এ, সাইন এ। ওকে, ফাইন। তো এরপরে আমরা কেমনে আগাইতে পারি, একটু ভাববা যে আমরা কাহিনীটা কি করতেছি। দেখো, 4-এর পরে আমাদের রুট আনতে হবে, তাই না? 4-এর পরে কিন্তু পুরোটাই রুট। তো 4-এর পরে তুমি রুট দাও, রুটের মধ্যে কি আছে, tan এ, আর সাইন এ কে দিয়ে দাও। কিন্তু তুমি যে tan এ আর সাইন এ কে যদি হচ্ছে মানে রুটের মধ্যে দাও, তাহলে মানের তো পরিবর্তন হয়ে যাবে। তো রুটকে তারাই কি স্কোয়ার, তো এই দুইটাকে কি করো, স্কোয়ার করো। স্কোয়ার করলে কি হবে, কি হবে, কিছুই হবে না। দেখো, এটা হচ্ছে 4 আলটিমেটলি কি হয়ে যাবে, tan স্কোয়ার এ সাইন স্কোয়ার এ। আমাদের কিন্তু প্রমাণ কিন্তু কি আছে, 4ab আছে, অর্থাৎ আমাদের এই ঘুরে ফিরে এই রাশিটা আনতে হবে। মানে এ আর বি যেহেতু গুণন আকার আছে, তার মানে এরকম জাতীয় একটা রাশি আনতে হবে, অর্থাৎ সাইন, ট্যান আর সাইন আনতে হবে। তো ট্যান আর সাইনে কিন্তু এখানে আছে, তারপরে কিন্তু আমরা এটা লিখতে পারবো না, কিন্তু যে মানে দুইটা গুণন আকার আনতে হবে, এ আর বি। বুঝতে পারছো তো? তো কাহিনী কিন্তু ঘটে ঘটে গেছে। তো এখানে ট্যান স্কোয়ারকে রাখো, ট্যান স্কোয়ার এ, আর সাইন স্কোয়ারের সূত্র কি, 1 - cos স্কোয়ার। এই যে তোমাদের বলছিলাম যে মাথায় রাখবা, এই সূত্রগুলো কিন্তু বিভিন্ন ওয়েতে ব্যবহার হতে পারে। যে সাইন স্কোয়ার থিটা সমান কি 1 - cos স্কোয়ার থিটা, এখানে আমি লিখে দিচ্ছি যে সাইন স্কোয়ার থিটা সমান কি 1 - cos স্কোয়ার থিটা। ঠিক আছে, ওকে। তো এখানে সেই সূত্রটাই অ্যাপ্লাই করছি। এরপরে 4 কি হবে, গুণন করে দাও, মানে একটু একটু সাবধানে, ট্যান স্কোয়ার দ্বারা গুণন করে দাও, তাহলে ট্যান স্কোয়ার এ মাইনাস কি হবে, ট্যান স্কোয়ার এ cos স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা যে কাজটা করব, এখানে একটু দাগ দিয়ে নিই। এরপরে দেখো, 4 রুট ওভার, একটু একটু ভালো করে রুট ওভার দিলাম। দেওয়ার পরে দেখো, আমরা এই দুইটাকে ক্যালকুলেশন করে এখানে সাইন আনবো, কারণ এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করলে একবার ট্যান এ প্লাস সাইন আনতে হবে, আর একবার ইন্টু ট্যান এ মাইনাস সাইন আনতে হবে। তো এটাকে এইভাবে রাখলাম, ট্যান স্কোয়ার এ মাইনাস, তুমি দেখো ট্যান স্কোয়ারকে যদি ভাঙো, একটু ভালো করে দেখো, ট্যান স্কোয়ারকে ভাঙলে কি হবে, সাইন স্কোয়ার এ ভাগ কজ স্কোয়ার এ, কারণ আমাদের এখানে সাইন স্কোয়ার এ আনতে হবে, অর্থাৎ এই কজ স্কোয়ার কাটা যাবে, তো এটাকে ভাঙলে এইটা হয়, তো এই কজ স্কোয়ার এ আর এই কজ স্কোয়ার এ কাটা যাবে, তো পরে থাকবে কি সাইন স্কোয়ার এ, আমি কিন্তু একবারে লিখে দিলাম সাইন স্কোয়ার এ, তোমরা একটু বুঝবা। তো এরপরে জাস্ট কিছুই না, এই রুটের মধ্যে সূত্র প্রয়োগ প্রয়োগ করে দাও, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে হবে কি, টেন এ প্লাস সাইন এ ইন্টু কি হবে, টেন এ মাইনাস কি, টেন এ মাইনাস সাইন এ। তো মানগুলো এখন বসাই দিব। দেখো, 4 রুট ওভার
tan a প্লাস sin এর মান কত? tan a প্লাস sin এর মান a, আর tan a মাইনাস sin এর মান কত? b। এটা কিন্তু আমাদের রাইট সাইড। তো এই ছিল অঙ্ক। আশা করি তোমরা বুঝছো। এর 8 নাম্বার ম্যাথটা আমাদের এই চ্যাপ্টারের আরো একটা মানে হাই ভোল্টেজ ম্যাথ বলতে পারো। সেটা হচ্ছে cot টু দি পাওয়ার 4 থিটা, এখানে a দিয়ে করানো আছে তাই a দিয়ে করতেছি, মাইনাস মাইনাস কি cot স্কয়ার a। এটা উদাহরণের অঙ্ক, তোমরা একটু মানে দেখবা এই ধরনের অঙ্ক কিন্তু বোর্ডে চলে আসে। হলে হলে কিসের মান নির্ণয় করো, মানে প্রমাণ করতে বলছে আর কি, যে cos টু দি পাওয়ার 4 a প্লাস cos স্কয়ার a সমান কত 1। তো আমরা দেওয়া আছে থেকে করবো, তো দেওয়া আছে এইটা, আমি এটা মুছে দিলাম। এটা থেকে করবো, কেমনে করবো দেখো। তুমি এই যে এটাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে কি হচ্ছে cot টু দি পাওয়ার 4 a সমান 1 প্লাস cot স্কয়ার a। কেন পাঠাইলাম? কারণ তুমি একটু খেয়াল করো যে আমরা এইখানে এইদিকে থাকো যে কি ঘটনাটা আসলে ঘটতেছে, যে অন আমরা যদি কোসেক স্কয়ারকে এই পাশে রাখি, দেখো একটু কোসেক স্কয়ার থিটা সমান কি হয়, এটাকে জাস্ট ওই পাশে পাঠিয়ে দিলে অনের সাথে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে 1 প্লাস কট স্কয়ার থিটা হবে। তাহলে 1 প্লাস কট স্কয়ার থিটা সমান কি, ওই যে কোসেক স্কয়ার থিটা ওইটা বসাইতে পারবো আর কি, তাছাড়া কিছু না। তাহলে কি হবে, cot টু দি পাওয়ার 4 a সমান 1 প্লাস কট স্কয়ার a সমান কি হবে, কোসেক স্কয়ার থিটা, অর্থাৎ কি হবে কোসেক স্কয়ার a। তো এরপরে আমাদের যেটা করতে হবে, তুমি এটাকে আগে ভাঙাও, কিংবা উভয় পক্ষকে কোসেক স্কয়ার a দিয়ে ভাগও করতে পারো, তাই তো। তো তুমি করো, তাহলে কি হবে, এটাকে যদি ভাঙি cos টু দি পাওয়ার 4 a ভাগ কি হবে sin টু দি পাওয়ার 4 a ইকুয়াল, এটাকে যদি ভাঙি তাহলে কি 1 বাই sin স্কয়ার a। তো উভয় পক্ষ থেকে তুমি যদি এখানে দেখো sin স্কয়ার a আছে, কিন্তু এই sin টু দি পাওয়ার 4 এর মধ্যে কি sin স্কয়ার a আছে, তাহলে sin স্কয়ার a আর এই পক্ষে sin স্কয়ার a কাটা, তাহলে কি করে থাকবে cos টু দি পাওয়ার 4 a ডিভাইডেড বাই কি sin স্কয়ার a ইকুয়াল কত 1। মনে হয় বুঝো না, তাই না? তুমি দেখো এটাকে ভাঙলে কি হয়, এটাকে ভাঙলে এটাকে ভাঙলে হচ্ছে দুইটা sin স্কয়ার a হয়, দেখো sin স্কয়ার a ইনটু sin স্কয়ার কি a, আর এই পাশে sin স্কয়ার a আছে, তাহলে এই পাশে sin স্কয়ার a একটা কাটা, এটা একটা কাটা, শুধু পড়ে থাকবে এই sin স্কয়ার a, আর ওই পাশে পড়ে থাকবে কি 1। এরপরে তুমি সিম্পলি এটা তুমি আর গুণন করে দাও, তাহলে কি হবে cos টু দি পাওয়ার 4 a ইকুয়াল sin স্কয়ার a। ওকে, আমাদের কি আনতে হবে দেখো, প্রমাণ কিন্তু হয়ে যাচ্ছে cos স্কয়ার a। তো হ্যাঁ, এটাকে আমরা cos স্কয়ার a ভাঙবো, তাহলে কি হবে cos টু দি পাওয়ার 4 a সমান 1 মাইনাস cos স্কয়ার a। তো এটাকে এই পাশে আনো, প্রমাণ কিন্তু হয়ে গেছে। তাহলে কি হবে cos টু দি পাওয়ার 4 a মাইনাসটা এই পাশে আনলে হবে প্লাস cos cos স্কয়ার a ইকুয়াল কত 1। আশা করি তোমরা আশা করি তোমরা সবাই অঙ্কটা বুঝতে পারছো। তো আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেছে। এই ম্যাথটা উদাহরণের অঙ্ক, উদাহরণের প্রথম অঙ্কটা সলভ করে দিলাম, তোমরা দ্বিতীয় নম্বর অঙ্কটা ঠিক একই প্রসেসে সলভ করে আমাকে কমেন্ট করে দিবা। তো পরবর্তী ম্যাথটা আমরা করব, যদি প্রশ্নটা আমি তুলি সুন্দর মতো, যদি cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a হয়, কি হয় √2 cos a হয়, আমি হয়টা লিখলাম না, তাহলে প্রমাণ করো যে দেখো, প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইকুয়াল √2 sin a। অঙ্কটা কিন্তু দুই ভাবে আসতে পারে, এইটা দিয়ে এইটা প্রমাণ করতে বলতে পারে, এটা দিয়ে এইটা প্রমাণ করতে বলতে পারে। তো তোমরা একটা বুঝো, বাকিগুলো কিন্তু খুব ভালোভাবেই তোমরা করতে পারবা, একটা খুব ভালোভাবে বুঝো। তো দেখো আমরা দেওয়া আছে থেকে করব, এইটা থেকে করব, কেমনে করব, তুমি এই যে cos a আর cos a মিল করো, তাহলে sin a সমান কি হবে sin a ইকুয়াল √2
কজ এ মাইনাস এই কজ এ ওই পাশে হয়ে গেলে কি হবে, মাইনাস হবে, তাহলে কজ এ। এরপরে সাইন এ যেরকম আছে সেরকম সাইন এ, এই পাশে যদি কজ এ কমন নাও কি হবে, এখানে থাকবে √2 আর এখানে কত থাকবে 1। আচ্ছা, এরপরে যে কাজটা করবা সেটা হচ্ছে দেখো, সাইনের সাথে কিন্তু √2 আনতে হবে, এটা মাথায় মানে গেঁথে নাও। তাহলে তুমি উভয় পক্ষকে চোখ বন্ধ করে এই যে কজের সামনে আবার এটাকে তাড়াইতে হবে। তো এটাকে তাড়াইকে তুমি যদি √2 প্লাস 1 দ্বারা উভয় পক্ষকে গুণ করো তবে তো এটা কাটাকাটি চলে যাবে। তাহলে উভয় পক্ষকে √2 প্লাস 1 দ্বারা গুণন করো, ঠিক আছে, সমান কজের, এখানে কি ছিল, √2 প্লাস √2 মাইনাস 1 আর কি √2 প্লাস 1। কেন আমরা এটা করলাম, কারণ হচ্ছে কজের সামনে আমাদের কিছু নাই কিন্তু সাইনের সামনে আমাদের √2 আছে এই জন্য, তাছাড়া কিছু না। ওকে, তারপরে এখানে কি আছে, এখানে তুমি গুণন করে দাও, এখনই গুণন করে দাও। তাহলে এটা যদি গুণ করো তাহলে কি হবে, √2 সাইন এ প্লাস সাইন এ, আর এই পাশটাতে কি হবে, কজ এ। একটু বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রই। এখানে হবে কি, √2 তার উপর স্কোয়ার মাইনাস 1 এর উপরে স্কোয়ার, তাহলে √2 এর উপর স্কোয়ার হলে 2 মাইনাস কত 1, 2 মাইনাস 1 মানে কত 1, এটার মান কিন্তু 1। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো তো কি বলছে, যে cos a মাইনাস sin a সমান √2 sin a। তো এটাই আর কি, এটাকে তুমি এই পাশে পাঠাই দাও, তাহলে √2 sin a সমান, এর পাশে আছে cos a আর প্লাস sin a, এই পাশে পাঠিয়ে দিলে কি হবে, মাইনাস sin a। তো এটাকে জাস্ট মানে সুন্দর করে গুছাই লেখো, তাহলে আমাদের কিন্তু অঙ্ক হয়ে যাবে। তো আশা করি আমরা 9 নম্বর ম্যাথটা বুঝতে পারছি। তো এখন এই চ্যাপ্টারের লাস্ট ম্যাথ, মানে মোস্ট গুরুত্বপূর্ণ ম্যাথের একটা, এই চ্যাপ্টারে এখন আমরা লাস্ট ম্যাথ করতে যাচ্ছি, sec a প্লাস tan a ইকুয়াল 5/2। এরপরে মানে sec a প্লাস tan a ইকুয়াল 5/2 হলে sec a মাইনাস tan এর মান নির্ণয় করো। তো এটা খুবই সিম্পল অঙ্ক, তুমি যদি এই ধরনের অঙ্ক দেখো লাস্টে জাস্ট এখানে প্লাস আর এখানে মাইনাস আছে, তুমি চোখ বুঝে 2/5 বসাই দিবা, জাস্ট উল্টাই দিবা। কিন্তু এই অঙ্কটা হয় কেমনে সেটা এখন দেখি। তুমি sec a আর tan এর সূত্র জানো, সেটা হচ্ছে কোনটা দেখো তো, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান 1। তো আমরা জানি, লিখবা যে আমরা জানি কি জানি, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান কত 1। তো এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে প্রয়োগ করো, তাহলে কি হবে, sec a প্লাস tan a কি হবে, sec a মাইনাস tan a সমান কত 1। তো আমরা মান জানি কার, sec a প্লাস tan a এর মান কত 5/2 সমান ইনটু sec a মাইনাস tan a সমান কত 1। তো জাস্ট এটাকে ওই পাশে পাঠিয়ে দাও, দেখো এই পাশে 5/2 ছিল, ওই পাশে গেলে কত হবে, উল্টে যাবে 2/5। তো লিখতে পারি কি, sec a মাইনাস tan a সমান 2/5, এটাই আমাদের চাইছে যে আমরা 2/5। তো এরই মাধ্যমে আমাদের ত্রিকোণমিতি 9.1 শেষ হইল। তো খুব শীঘ্রই আমরা ত্রিকোণমিতির 9.2 দুই নিয়ে হাজির হব। এরপরে আমরা একটা সিকিউ এমসিকিউ এর ক্লাস দিব। আশা করি এই 3টা ক্লাসের মাধ্যমে তোমাদের ত্রিকোণমিতি A to Z কভার হয়ে যাবে। তো এই মানে ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে করবা, একবার না বুঝলে আবার করবা, প্রয়োজনে যেখানে বুঝো নাই সেখানে আমাকে কমেন্ট করবা অথবা আমাকে ইনবক্সে স্ক্রিনশট পাঠিয়ে দিবা যে ভাই এই জায়গায় আমি বুঝি নাই, আমি তোমাদের বুঝাই দিতে বাধ্য। ওকে, তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা মানে সুস্থ থাকবা, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।